মরতে যদি হয় তাহলে অর্জুনের মতো। অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে কর্ণের হাতে মরতে পারত, ভীষ্মের হাতে মরতে পারত, দুর্যোধনের হাতে মরতে পারত, দ্রোণাচার্যের হাতে, কিন্তু মরতে তো পারতই। ওকে কেউ কমিটমেন্ট করেনি, ওকে ভগবান কৃষ্ণ কমিটমেন্ট করেনি যে তুমি এই যুদ্ধে মরবে না। মরতে পারত, কিন্তু কেন অর্জুনের মতো মরা ভালো? মরতে পারলেও ও অসাবধানতায় পড়ে, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অসাবধানতায় পড়ে। ও লড়ে মরেছে, যেটা আমি করতে পারি, কিন্তু লড়েছে, ধর্মের জন্য লড়েছে। কৃষ্ণকে একটাই কথা বলেছিল যে অর্জুন, এই যুদ্ধটা ধর্মযুদ্ধ, যদি তুমি জিতে যাও তাহলে তুমি রাজা হবে, এবং যেদিনকে তুমি রাজা হবে সেদিনকে যেন এই সমাজে তোমার দ্বারা ধর্ম প্রতিষ্ঠা হয়, তার জন্য তুমি। আর যদি তুমি মারা যাও তাহলে জানবে তুমি একটা পবিত্র ধর্মের যুদ্ধের জন্য লড়েছো, তাই তুমি সর্বদা। কৃষ্ণকে একটা ক্লিয়ার মেসেজ দিয়েছে যে ভালো কাজে যদি তুমি যেত তাহলেও তোমার নাম, আর ভালো কাজে যদি তুমি হারো, যদি তুমি মরো তাহলেও তোমার জীবন সত্য। কথাগুলো বুঝতে পারছি? অসাধারণ মেসেজ। আমরা কাজটা করতে গিয়ে স্মার্টওয়ার্কটা মন খুলে কোনোদিন করতেই পারি, কেন করতে পারি না? সিস্টেমে বারবার অনেকগুলো কথা বলবো, লতা মঙ্গেশকর, সচিন টেন্ডুলকার, রোনাল্ডো, প্রত্যেকটা সাকসেসফুল মানুষ তাদের লাইফে জীবনে 15টা বছর শুধুমাত্র বসেছে একটা প্ল্যাটফর্ম পাওয়ার জন্য। তারপরে 15টা বছর বসেছে সেই প্ল্যাটফর্মে একটা নাম কামানোর জন্য। 30 বছর, 25 বছর, 20 বছরের নিচে কোনোদিন কোনো মানুষকে মহানতম বলাই হয়নি। স্মার্ট ভ্যালিতে কি করে একটা মানুষ, স্মার্ট ভ্যালিতে বারবার অ্যানাউন্স করা হয়, প্রত্যেকটা লিডার একটাই কথা বলে, 5টা বছর সিরিয়াসলি নিতে হবে, 5টা বছর সিরিয়াসলি। যখন আমি স্মার্ট ভ্যালি ট্রেনিং নিতাম, বড় বড় লিডারদের ট্রেনিং থেকে একটাই কথা শুনতাম, 5টা বছর সিরিয়াসলি নিতে হবে। এবং এটা ফ্যাক্ট, যারা যারা এই কথাগুলো বলতে তারা 5 বছর সিরিয়াস লেগে লাগবে। কিন্তু আমার 5 বছর কিছু নেই, কিন্তু তাহলে আমি ভেঙে পড়ি। এমন না যে বলবো না যে ভেঙে পড়িনি, ভেঙে পড়েছি, কিন্তু এতটা ভেঙে পড়িনি যে আমি মরেই যাবো। অন্য সময় আমি দেখলাম 5 বছরের সামনে হয় স্মার্ট ভ্যালি থেকে ঠিক, কিন্তু আমার তো হলো না। তখন আমি বুঝলাম পৃথিবীতে কোথাও 5 বছরের সাকসেস হয়। তাহলে আমি এত ভাবলাচ্ছি না, পৃথিবীর সব দিকে যদি মানুষ 10 বছর, 15 বছর, 20 বছর, 25 বছর বলতে পারি, তাহলে আমি 5 বছর জায়গায় 10 বছর করতে শিখি। কোন ব্যাপারটাকে তুমি কিভাবে নিচ্ছ তার উপর ডিপেন্ড করে তুমি সেই ব্যাপারে, সেই জায়গায়, সেই প্রবলেমে, সেই সিচুয়েশনে থাকতে পারবে কি থাকতে পারবে। কোন ব্যাপারটাকে তুমি কিভাবে দেখছো সেটা কথাগুলো বুঝতে পারছিস? আজকে এই দুর্গাপূজা আমি যদি স্মার্ট ওয়ার্ক না পেতাম হয়তো আমি আজ পর্যন্ত জানতাম না কেন এই দুর্গাপূজা। সবাই ওই অবহেলা করে আছে। বললাম অর্জুন যদি অবহেলা যুদ্ধ করতো অর্জুন মারা যেতে পারতো, কিন্তু অর্জুনের মৃত্যু গৌরবের মৃত্যু। কেন গৌরবের মৃত্যু? কারণ ও ধর্মের যুদ্ধের জন্য লড়ছে। যদি জেতে তাহলে ধর্ম প্রতিষ্ঠা করতে পারবে রাজা হয়ে, যদি হারে তাহলেও গৌরবের মৃত্যু। আমরা স্মার্ট ওয়ার্ক কেন মন খুলে করতে পারি না? ভয়, শুধু ভয়, শুধু ভয়। কিসের ভয়? যদি না হয়, যদি এ না বলে, যদি সময় দিয়ে সময় নষ্ট হয়, যদি আমার 5 বছর নষ্ট হয়ে যায়, আরে ভাই 3 বছর নষ্ট হবে। যে স্মার্ট ওয়ার্ক না পেলে যাদের জীবনে 5 বছরের কোনো ভ্যালু নেই, তারা স্মার্ট ওয়ার্কে আসার পরে স্মার্ট ওয়ার্ক জ্ঞান দেওয়ার পরে এত জ্ঞানী হয়ে গেছে যে ভাই আমার যদি সময় নষ্ট হয়। 24 বছর বয়সে কেউ স্মার্ট ওয়ার্ক পেয়েছে, সে তার আগে 6টা বছর একটু নষ্ট করে দিচ্ছে। তার কোনোদিন কোনো মাথায় আসেনি আমার যদি সময় নষ্ট হয়। 20 বছর বয়সে কেউ স্মার্ট ওয়ার্ক পেয়েছে, সে তার আগে 2 বছর কোথায় গেছে কোনো খোঁজ নেই। স্মার্ট ওয়ার্কে আসার পর তার মনে হয় 2 বছর কেবল যদি নষ্ট হয়। এটা কি একটা